হার্দিক পান্ডিয়ার চোখ ডাগআউট থেকে মাঠের দিকে স্থির ছিল, কারণ সামনে যা ঘটছিল তা বিজয় হাজারে ট্রফির ইতিহাসে খুব কমই আগে দেখা গেছে। বলদার বোলাররা একের পর এক বদলাচ্ছিল, ফিল্ডিং সাজানো হচ্ছিল নতুনভাবে, কিন্তু একজন ব্যাটসম্যান ছিলেন যিনি থামার নামই নিচ্ছিলেন না। বিহারের বিরুদ্ধে রোহিত শর্মা এমন এক ঝড় তুলেছিলেন যা পুরো ম্যাচের দিকটাই বদলে দেয়। এই ম্যাচে রোহিত শর্মা ৩১৭ রান করে বিজয় হাজারে ট্রফির ইতিহাসে সবচেয়ে দ্রুত ১৩তম শতক হাঁকান। প্রতি ওভারের সঙ্গে সঙ্গে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছিল, আর প্রতিপক্ষের ডাগআউটে বসে থাকা খেলোয়াড়রা শুধু স্কোরবোর্ডের দিকেই তাকিয়েছিলেন। ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়াও অবাক হয়ে দেখছিলেন একটি ইনিংসে ৩১৭ রানের মধ্যে এত আক্রমণাত্মকতা, এত ধারাবাহিকতা আর এত নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব। এই ঐতিহাসিক ইনিংস চলাকালীন রোহিত শর্মা একসঙ্গে বহু বড় রেকর্ড ভেঙে দেন। টুর্নামেন্টের দ্রুততম শতক এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিগত স্কোর তার মধ্যে অন্যতম। স্পিন হোক বা পেস, কোনো বোলারই কোনো লাইন বা লেন্থই তাকে আটকাতে পারেনি। এই ইনিংস শুধু রান করার গল্প ছিল না, এটি ছিল একটি বার্তা, বড় ম্যাচে বড় খেলোয়াড়রা কিভাবে সামনে এসে দাঁড়ায়। এই ভিডিওতে আমরা আপনাদের রোহিত শর্মার পুরো ব্যাটিংয়ের আসল ফুটেজ এবং ভাঙা সব রেকর্ডের বিস্তারিত দেখাবো, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে তার আগে, যদি আপনিও রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে দুর্দান্ত ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির মধ্যে আপনার মতে কে সেরা ব্যাটসম্যান। চলুন শুরু করা যাক। বন্ধুরা, রোহিত শর্মা এমন একজন খেলোয়াড় যাকে ক্রিকেট দুনিয়া থেকে কখনোই আলাদা করে রাখা যায় না। রোহিত যখন ফর্মে থাকেন তখন বিপক্ষ দলের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াই স্বাভাবিক, আর ঠিক এমনই একটি ম্যাচ দেখা গেল মুম্বাই ও বরোদার মধ্যে। বিজয় হাজারে ট্রফি দিন দিন আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। এমন সব ম্যাচ হচ্ছে যা আইপিএলের থেকেও বেশি উত্তেজনা ছড়াচ্ছে। রোহিত শর্মা যখন থেকে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তখন থেকেই মনে হচ্ছে মুম্বাইকে হারানোর মতো কোনো দলই এখনও তৈরি হয়নি। মুম্বাই ও বরোদার মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হয়। এই ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক শার্দুল ঠাকুর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিংয়ে নামেন অঙ্গক্রিশ রঘুবংশী ও রোহিত শর্মা। দুজনেই আক্রমণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেন, কারণ তারা জানতেন এই মাঠে স্পিনাররা সাহায্য পায়, তাই শুরুতেই বোলারদের চাপে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে অঙ্গক্রিশ রঘুবংশী ২১ রান করে আউট হয়ে যান। এরপর হার্দিক তামর ব্যাট করতে নামেন, কিন্তু তিনিও ১৮ রান করে ফিরে যান। পরপর ২ উইকেট পড়ে যাওয়ায় মনে হচ্ছিল মুম্বাই হয়তো ২০০ রানও করতে পারবে না, কারণ অন্য প্রান্তে রোহিত তখন বেশ ধীর গতিতে খেলছিলেন। কিন্তু কেউই জানত না সামনে কি অপেক্ষা করছে। রোহিত শর্মা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং ৪-৬-এর ঝড় বইয়ে দেন। বড়দার দলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব থাকলেও রোহিতের ব্যাটে পুরো দলই এলোমেলো হয়ে যায়। স্কোর কার্ডে তাকালে দেখা যায় রোহিত প্রথম ১০০ রান করেন মাত্র ৮১ বলে, আর ২০০ রান পূর্ণ করেন ১২৮ বলে। এরপর তিনি এগিয়ে যেতে থাকেন ৩০০ রানের দিকে। এই সময় তিনি জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, রাজ লিম্বানি ও করণ উমাদের মতো বোলারদের রীতিমতো শাসন করেন। এই ইনিংসে রোহিত তার ১৩তম শতকও পূর্ণ করেন, যা আজকের দিনে ওয়ানডে ক্রিকেটে খুবই কম দেখা যায়। এই দুর্দান্ত ইনিংসে রোহিত শর্মা মারেন ২১টি ৪ ও ২৭টি ৬। তার ব্যাটিংয়ের জোরে মুম্বাইয়ের স্কোর ৬০০ রানেরও ওপরে পৌঁছে যায়। এখন রোহিত শর্মার এই ব্যাটিং দেখার পর আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।